আরও বেসিক কিছু এক্সেল এক্সারসাইজ সম্পর্কে জানবো তা আমাদের এক্সেল বেসিক 2 শিট থেকে। তো তার মধ্যে থেকে কিছু হলো ইআরআর, বন্ড ভ্যালুয়েশন, ক্যাপিটাল গেইন, আইআরআর অ্যান্ড লোন অ্যামোর্টাইজেশন। তো ইআরটা বের করার জন্য ইকুয়াল দিয়ে নিব, দেন ফিউচার ভ্যালু ফর্মুলাটা ইউজ করি। তো ফিউচার ভ্যালু থেকে 1 মাইনাস করলে আমরা ইআরটা পেয়ে যাবো। তো ফিউচার ভ্যালু ইন্টু ইন্টু এম আছে এম রেট ইন্টু এন। তো সর্বপ্রথম আমরা রেটটা দিয়ে নিব, ডিভাইডেড এন পাই আর আমাদের হচ্ছে 12, দেন কমা দিয়ে 1 দিব, দেন ইনটু দিয়ে আমরা আমাদের যেই এন পাই আছে সেটা সিলেক্ট করে, তো পিএমপি যেহেতু নাই, পিভি যেহেতু নাই, আমরা 0 দিয়ে নেব। যে হচ্ছে কমা টাইম 0 ক্লোজ করে নেব। তো না, তো আমরা ইয়ার বের করবো, সো এখানে লাস্টে -1 দিয়ে নিব। তো আমাদের 0.13 বা 12.68 কে ফ্র্যাকশনাইজ করলে 0.13 বা 0.13 কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 30% হচ্ছে। দেন বন্ড ভ্যালুয়েশন ক্ষেত্রে বন্ড ভ্যালুয়েশনও বের করতে গেলে আমরা একটু বন্ড প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা আমাদের প্রেজেন্ট ভ্যালু লামসাম অ্যামাউন্ট অফ বা অ্যানুইটেটের লামসাম ফর্মুলা ইউজ করতে পারি। তো যেমন রেট দেওয়া আছে, ওয়াইটিএম রেট দেওয়া আছে 12%, যেহেতু এম নেই, সো এম নিয়ে কোনো কাজ নেই এখানে, তো এম দেওয়া আছে 20। দেন কুপন রেট পিএমটি চাচ্ছে, তো পিএমটি এখানে দেওয়া নাই, কিন্তু বন্ডের পার ভ্যালুর সাথে ইন্টারেস্ট রেটটা আমাদের মাল্টিপ্লাই করলে আমরা পিএমটিটা পেয়ে যাচ্ছি। সো বন্ডের পার ভ্যালু দেওয়া 1000 ইন্টু ইন্টারেস্ট রেট দেওয়া আছে 14%, হুইচ ইজ 140। সো বের করলাম আমরা এখন আমাদের ফিউচার ভ্যালুগুলো বন্ডের পার ভ্যালু দিয়ে দেবে। তো ব্রেকেট ক্লোজ করে দিলে আমাদের 0 দিয়ে এন্টার দিলে আমাদের আনসারটা চলে আসতেছে যে 1149.39। নেক্সট যদি ক্যাপিটাল বাজেটিংয়ের মধ্যে আমরা দেখতে পারি এখানে যে আমাদের ফার্স্ট প্রজেক্টের বলা হয়েছে ডিসকাউন্ট রেট দেওয়া আছে, এনপিভি, আয়রন, পেব্যাক পিরিয়ডটা বের করতে হবে। তো এনপিভি বের করার জন্য আমরা ফর্মুলা বসাবো, এনপিভি ব্রেকেট রেট দিতে হবে। তো রেট দেওয়া আছে 8%, দেন আমাদের ভ্যালু, ফার্স্ট ভ্যালু আছে কতটুকু, ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার পর্যন্ত আমরা ক্যাশ নেট প্লেস ফ্লো হয়েছে। দেন আমাদের যেহেতু আর কোনো ভ্যালু নেই, সো এটা আমরা ক্লোজ করে একসাথে আমরা প্লাস দিব, প্লাস যে ইনভেস্টমেন্টটা ছিল সেটা প্লাস করে দিচ্ছি। প্লাস করে দিলে আমরা এনপিভিটা পেয়ে যাচ্ছি। তো দেন নেক্সট আরআর বের করতে গেলে ফর্মুলাটা বসাই নিব। ফার্স্টে আমাদের ভ্যালুসগুলা নেট ক্যাশ ফ্লো, ফার্স্টে তো ক্যাশ ফ্লো হচ্ছে এই রোল, ক্যাশ ফ্লোটা সিলেক্ট করে নিয়ে আমাদের ব্লেড ক্লোজ করে দিলে আমাদের হয়ে যাবে। এই তো আমাদের আইআরআর বের হয়ে গেল। তাহলে আমরা পেব্যাক পিরিয়ডের হলো আমাদের কতটুকু সময়ের মধ্যে আমাদের ইনভেস্টমেন্টের টাকাটা বের হয়ে আসতেছে বা রিটার্ন আসতেছে। তো এখন আমরা ইনভেস্টমেন্টের রিটার্ন করে পাচ্ছি থার্ড ইয়ারের লাস্টে এবং ফোর্থ ইয়ারে আমাদের প্রফিট আসা শুরু হয়েছে। তো আমাদের থার্ড আর ফোর্থ ইয়ারের মিডল থেকে আমাদের আসে। তো এটা বের করার জন্য তো সর্বপ্রথম আমাদের ফর্মুলাটা বসে নিয়ে ইজিক্যাল টু 3, আমাদের এটা সাথে আমাদের এখন আমাদের যে ইয়ারটা একদম মিনিমাম ছিল, যেমন আমাদের থার্ড ইয়ারে 450 যে মাইনাস ক্যাশ ফ্লোটা ছিল এটা, তো এটা মাইনাসে ছিল, তো এটাকে আমরা প্লাসে লিখ, 3-র সাথে প্লাস দিব, প্লাস ব্রেকেট মাইনাস 45,000 F10-এর সাথে আমরা একে ডিভাইড করতে হবে তার নেক্সট ইয়ারের নেট ক্যাশ ফ্লো, তো হুইচ ইজ 490,000। দেন ব্রেকেট ক্লোজ করে দিব, আমাদের যেই পেব্যাক পিরিয়ডটা চলে আসে যেটা হচ্ছে 3.9 ইয়ার্স। তা আমাদের 15 lakhs
ইনভেস্টমেন্ট ব্যাক হচ্ছে আমাদের 3.9 দেন প্রজেক্ট টুতে আমরা বের করতে পারি যে এখানে এনপিভিটা বের করার জন্য দেন আইআরআরগুলো ফার্স্ট অফ অল আমরা সবগুলো কেটে নিই। তো বের করার জন্য এনপিভি সাধারণত ফর্মুলাটা বসায় নিব। এনপিভি লিখে রেট কত 8% দেওয়া আছে। দেন ভ্যালু 1 আমার সিলেক্ট করে নিব এই রোটা, যে প্রথম ফার্স্ট টু লাস্ট ইয়ার ব্রেকেট ক্লোজ করে প্লাস করব আমাদের যতটুকু ইনভেস্টমেন্ট মানি ছিল 25,000 হুইচ ইজ 23,834 অ্যান্ড আইআরআর এর ক্ষেত্রে ফর্মুলাটা দেওয়ার পরে আমাদের সবগুলো রোটা সিলেক্ট করে নিব যে ইনভেস্টমেন্টটা তো লাস্ট ইয়ার কত সিলেক্ট করে দিয়ে ব্রেকেট ক্লোজ করে আমাদের আইআরআরটা পেয়ে যাচ্ছি। পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে তো থার্ড ইয়ার হচ্ছে আমাদের মাইনাসে মার্ক আছে যেটা 57,000 তো সেটা ফর্মুলাটা দিলে আমাদের থার্ড ইয়ার প্লাস মাইনাস ফিগার আছে কত 57,500 টাকা। তো মাইনাস দিয়ে অ্যামাউন্টটা বসায় নিব, ডিভাইড করব আমাদের তার পরবর্তী ইয়ারে নেট ক্যাশ ফ্লো হুইচ ইজ 76,000 এটা পাচ্ছি। দেন 3.76। তো এখানে প্রজেক্টর আমার হচ্ছে যে 3.76 এর আমার ইনভেস্টমেন্টের টাকাটা উঠে আসতেছে, রিটার্ন করছে আমাকে প্রজেক্ট টু। সো প্রজেক্ট টু উইল বি অ্যাকসেপ্টেড। এখন আইআরআর বের করতে গেলে এখানে আমরা আরও কিছু প্রজেক্টের সাথে আইআরআর বা এক্সআইআরআর এমআইআরআর বের করে আমাদের ডিসিশনগুলো নিতে পারি। যেমন দেখা যাক আমরা যদি আইআরআর বের করি তো প্রজেক্ট এ যেমন প্রিভিয়াস সিলেক্ট করছিলাম, তো আইআরআর লিখে যে ভ্যালুসগুলো আছে এগুলো সিলেক্ট করে নিব। ক্লোজ করলে আমাদের আইআরআরটা পেয়ে যাচ্ছি। আমরা জানি 19.86 উইল বি ইকুয়াল টু দ্য 20%। 19.86 দ্য 20%। এখন আমরা প্রজেক্ট বিটা করতে গেলে আইআরআর ফর্মুলাটা দিয়ে যে ভ্যালুগুলো আছে সবগুলো আমরা কলমটা সিলেক্ট করে ব্রেকেট ক্লোজ করলাম। আমাদের 21.65% উইল অলসো বি ইকুয়াল টু দ্য 22%। এখন এর মধ্যে থেকে আমার আইআরআর 22% অর্থাৎ প্রেজেন্ট প্রজেক্ট বি বেশি আছে, তো প্রজেক্ট বিটা আমি সিলেক্ট করতে বলবো। তো এখানে আরও কিছু আছে ডিসিশন আমরা নিতে পারি, যেমন এক্সআইআরআর এমআইআরআর আমাদের এখানে অলরেডি আছে। তো এগুলো আমরা বের করে দেখি। এক্সআইআরআর বের করার জন্য আমরা ইকুয়াল টু এক্সআইআরআর লিখে ফর্মুলাটা দিয়ে নিব। তো ব্রেকেট দিলে যে আমাদের প্রজেক্ট এর যে ভ্যালুসগুলো আছে তো ভ্যালুসগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমাদের ডেটটা, তো ডেটগুলো আমরা সিলেক্ট করে নিব এখানে। দেন কমা দিয়ে আমাদের গেস দিলে এত হয়ে গেল। তো 22.05%। এখানে পার্সেন্টেজে যদি এটা নাই তাহলে ফ্র্যাকশনে আছে 0.2205 হুইচ উইল বি অলসো টু 22.05%। এখন আমরা সেকেন্ড ইয়ারের প্রজেক্ট বির ক্ষেত্রে আমরা ফর্মুলাটা দিয়ে নিব সেম একইভাবে। ফর্মুলাটা দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা প্রজেক্ট বির যে ভ্যালুগুলো সেগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে কমা দিয়ে ডেটটা আমরা সিলেক্ট করে নিব। ব্রেকেটটা ক্লোজ করলে আমাদের এখানে এক্সআইআর এর মানটা চলে আসতেছে অ্যান্ড প্রজেক্ট বির 26.43 অ্যান্ড এখানে আমরা আসতেছে 0.26 হুইচ ইজ উইল বি 26.43%। অ্যান্ড কস্ট অফ ক্যাপিটালের আমরা বের করে আমরা নেক্সটে আরও ফার্দার ইনভেস্টিগেশন বা ডিসিশন আমরা নিতে পারি। তো এমআইআরআর ভ্যালুস, তো প্রজেক্ট ওয়ানের ভ্যালুগুলো আমরা দিয়ে নিলাম। দেন ফাইন্যান্সিয়াল রেট হুইচ ইজ ফাইন্যান্সিয়াল রেট দেওয়া ছিল এখানে কস্ট অফ ক্যাপিটাল দেওয়া ছিল 12%। তো এটা আমরা সিলেক্ট করে নিব। এখন রিইনভেস্টমেন্ট রেটটাও আমাদের কস্ট অফ ক্যাপিটালটাই হবে। তো এটা আমরা আবার সিলেক্ট করে ব্রেকেট ক্লোজ করলে আমাদের এমআইআরআরটা চলে আসলো। এখন আমরা জানি ফ্র্যাকশনে 0.5 এর নিচে থাকলে সেটাকে কাউন্ট করে না। তো নেক্সট এটার জন্য যদি আমরা বের করতে যাই তো সেমভাবে একইভাবে আমরা হচ্ছে ফর্মুলাটা দিয়ে আমরা ভ্যালুসগুলোকে সিলেক্ট করব। দেন ফাইন্যান্সিয়াল রেট যেহেতু আমাদের কস্ট অফ ক্যাপিটাল প্রজেক্ট বির ফাইন্যান্সিয়াল রেট আছে এখানে আমার 12%। সো কমা দিয়ে
12%, দেন রিইনভেস্টমেন্ট রেটটাও সেম 12% হচ্ছে। তো এখানে আমরা 16%, দুইটা সেম হচ্ছে। সো এই দুইটার উপর বেস করে ডিসিশন একটু টাফ হয়ে যায়। তো আমরা চাইলে উপরের দুইটার এক্সআইআর বা আইআরআর দিয়ে ডিসিশনটা নিতে পারি। তো নেক্সটটা দেখি লোন অ্যামোটাইজেশন। তো লোন অ্যামোটাইজেশন এখানে আমরা বলতে বুঝি যে আমাদের লোন নেওয়া অ্যামাউন্টটা কত বছরে বা কত মাসে বা কত পেমেন্ট আনতে হলে সেটা জিরোতে কনভার্টেড হবে বা আমাদের পেমেন্টটা ফুল পেইড হয়ে যাবে। তো এটা বের করার জন্য আমরা অ্যাট ফার্স্ট কিছু মান সিলেক্ট করে নিচ্ছি, যেমন ফার্স্ট মান্থে কতটুকু পরিমাণ আমরা ঋণ নিয়েছি বা লোন নিয়েছি। সো ফার্স্ট মান্থে আমরা পেমেন্টটা হচ্ছে বের করার জন্য পিএমটি ফর্মুলাটা ইউজ করতে পারি। তো পিএমটি দিয়ে ব্রেকেট দিয়ে রেট দেখাচ্ছে, তো রেট হচ্ছে আমার কত 12%। রেটটাকে ডিভাইড করতে হবে এন পার দিয়ে, দেন কমা প্রেজেন্ট ভ্যালু ইয়ারের মধ্যে হুইচ ইজ 15 ইয়ার্স। তো ইয়ারের সাথে আমাদের এনটা গুণ করতে হবে পেমেন্ট পার ইয়ার। পিভি দেওয়া আছে আমাদের 5 lakhs, ফিচার ভ্যালু নেই তো জিরো কমা দিয়ে আবার জিরো, দেন ব্রেকেট মধ্যে পেমেন্টটা বেড়ে গেলো 6000। এখন ইন্টারেস্টটা বের করার জন্য আমরা আইপিএমটি ইউজ করব। এখানে রেট চাচ্ছে, রেট দিয়ে দিচ্ছি 12%। রেটের সাথে তো এম আছে, এটা ডিভাইড করতে হবে এম দিয়ে, দেন কমা দিয়ে পার হচ্ছে আমাদের কোন মান্থ, এটা ফার্স্ট মান্থ যেহেতু সেখানে ফার্স্ট মান্থটা সিলেক্ট করে নিব। দেন এন পারে 15, এটা আমরা সিলেক্ট করে ইনটু 12 দিব, কমা পিভি এখানে 5 lakhs আছে এটা দিয়ে নিব, অ্যাভারেজ তো নাই 0,0, দেন ব্রেকেট ক্লোজ করলেই আমাদের আনসারটা চলে আসতেছে হুইচ ইজ 5000। প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করার জন্য আমরা এখানে আরেকটা ফর্মুলা পিপিএমটি, এখানে রেট 12%, রেটের সাথে আমরা অবভিয়াসলি এখানে এম ডিভাইড দিব and comma per means 1 comma n per year which is 15 and আমাদের পিভি আছে হচ্ছে 5 lakhs, পিভি দেওয়া আছে 5 lakhs, এটা আমরা সিলেক্ট করে নিব এভি নাই 0 ব্রেকেটটা ক্লোজ করলে আমরা আমাদের আনসারটা প্রিন্সিপাল আনসারটা পেয়ে যাচ্ছি। এখন কতটুক ব্যালেন্স আমাদের বাকি আছে ফার্স্ট মান্থ দেওয়ার পরে সেটা জানার জন্য আমরা আমাদের টোটাল লোনেবল অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল অ্যামাউন্টটা মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি। তো এটা করার জন্য আমাদের লোনেবল অ্যামাউন্টটা সিলেক্ট করে নেব, মাইনাস করব প্রিন্সিপালের সাথে, মাইনাস করে দিচ্ছি অ্যান্ড মাইনাস করলেই মাইনাস ইকুয়াল টু আমাদের এত টাকা আমাদের এখনো বাকি আছে। তো দেখতে পারি এখানে একটা 15 বছর পার্টি করে পেমেন্ট হলে 15 বছর কতগুলো পেমেন্টের মাধ্যমে এটা হচ্ছে, এটা 180 নব্বই যাচ্ছে। তো 180 পর্যন্ত কলম আমরা টেনে নিচ্ছি। এখানে প্লাসে ক্লিক করে নিচে টান দিলে আমাদের 180 পর্যন্ত এনে আমরা এখানে স্টপ করলেই 0। পেমেন্টের ভ্যালু কখনো চেঞ্জ হয় না। সো প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট পেমেন্ট ব্যাংকে বা যেখানে তো লোন আছে সেখানে পে করতে হয়। ফিক্স করার জন্য আমরা এখানে F4 বাটন ক্লিক করব বা ফাংশন বাটনটা ক্লিক করব। তো যে অ্যামাউন্টটা বা যেই সেলটা আমরা ফিক্স করতে চাই সেলটা আমরা এখানে FN দিয়ে আমরা এখানে F4 দিয়ে এটা আমরা ফিক্স করে নিব। তো ফিক্স করে দিচ্ছি, করতে চাইছি। সো এই সেলগুলো আমরা ফিক্স করে দিলাম, এন্টার ক্লিক করলাম, ভ্যালু চেঞ্জ হচ্ছে না, মানে আমাদের ফিজিংটা রাইট হয়েছে। তো নেক্সটে আইপিএম ইন্টারেস্ট রেটের মধ্যে আমরা আমাদের এটা ফ্রিজ করে নিব। তো এটা ফ্রিজ যেহেতু আমাদের মান্থটা ফিক্স করা যাবে না, তো পার মান্থ ওয়াইজ আমাদের ইন্টারেস্টটা চেঞ্জ হতে থাকবে। তো তাই আমরা মাসটা চেঞ্জ করব না, তো বাকিগুলো আমরা ফ্রিজ করে নিচ্ছি। এন্টার ক্লিক করলাম, ইন্টারেস্ট আমাদের ঠিক আছে, দেন প্রিন্সিপালটা ফ্রিজ করে নিব ঠিক একইভাবে।
প্রিন্সিপালটা চেঞ্জ হবে না, তো এটা আমরা ফ্রিজ করা যাবে না, তো বাকিগুলো আমরা ফ্রিজ করে নিব। ফ্রিজ করে দিচ্ছি, সবগুলো ফ্রিজ হয়েছে, ডান। দেন এখানে আমার প্রিন্সিপালটা হয়ে গেছে। এখন যদি আমরা এগুলোকে এক্সটেন্ড করে দিই, তো অটোমেটিক্যালি আমাদের যেই পেমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল একইভাবে সবগুলো আমাদের এখানে হয়ে গেল, সেমভাবে কাজ করছে। অ্যান্ড আমাদের যে ব্যালেন্স আছে লাস্টে জিরো হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি এখানে আমাদের জিরো হয়ে যাচ্ছে। সো আমাদের ক্যালকুলেশনটা অল ডান হয়েছে। তো এখন আমরা লোন অ্যামোর্টাইজেশনটা করতে পারবো এক্সেলের মাধ্যমে। থ্যাংক ইউ।